আসসালামু আলাইকুম। যারা ভাবতেছেন পীর সাহেব চরমুনাইকে দামিয়ে দিবেন, পীর সাহেব চরমুনাইকে উৎখাত করে দিবেন, সেটা যদি কেউ কল্পনা করে থাকেন, আপনাদেরকে আমি বলি, অনেক কমি অঙ্গনের আলেমরাও দেখছি পীর সাহেব চরমুনাইকে নিয়ে কথা বলেন, পীর সাহেব চরমুনাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালান, অনলাইনে আপনার সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা প্রপাগান্ডা আপনারা ছড়ান। আপনাদেরকে আমি বলি, পীর সাহেব চরমুনাইকে দামিয়ে দিতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। পীর সাহেব চরমুনাইকে দামিয়ে রাখার মতন এই শক্তি এই দুনিয়ার কারো হয়েছে আমি মনে করি না। তার কারণটা হইল, যে দলটা আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আন্দোলন সংগ্রাম করে, যে দলটার মূল উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে শরীয়ত কায়েম করা, শরীয়তের পক্ষে কথা বলা, এই দলটাকে আপনারা কীভাবে নির্মূল করবেন? আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি। 1450 বছর আগে আপনি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে দিনের দাওয়াত দিতেন, নামাজ ইবাদতের কথা বলতেন, সবাই ওনাকে ভালোবাসত, সবাই ওনাকে দিনের কথা বলার কারণে সবাই ওনাকে শ্রদ্ধা সম্মান করত। এখন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার হুকুম যখন আসলো, তখন আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত কায়েম করার কথা আসলো, তখনই কিন্তু আবু জাহেল, ওনার আপন চাচা আবু জাহেল অর্থ হইল সব মুরুক্কর নেতা, মানে উনি একজন মুরুক্ষ। তো উনি সব কিছু জানতো, বুঝতো, কিন্তু তার বাপ দাদার ক্ষমতার বিরুদ্ধে, তার বাপ দাদার আদর্শের বিরুদ্ধে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বাণীটা যখন হয়েছিল, দিনের শরীয়ত কায়েম করার জন্য চেষ্টা হয়েছিল, তখন তার বাপ দাদার বিরুদ্ধে যখন চলে গেছে, তখন কিন্তু আপন চাচারেও চাচা মনে করে নাই, দুশ্মন ভেবে কত পরিকল্পনা, মিথ্যা অপবাদ, অপকাণ্ডা মক্কার জীবনে ছড়াইছে। কিন্তু আল্লাহ তো দিন প্রতিষ্ঠা করবেন, যে কোনো মাধ্যমে, যার মাধ্যমে হোক আল্লাহ করবেন। কিন্তু উনি ওনার নির্যাতন, জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে উনি বাধ্য হয়েছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে। তো এখনও যারা এই আবু জাহেল মূর্খদের মতন আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত, আল্লাহর দিন কায়েম করা বিরুদ্ধে অপচেষ্টা চালাইতেছে, দামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, শুনেন, এই আবু জাহেল ভূমিকা পালন করে, আবু জাহেলের পক্ষে কথা বলে, আবু জাহেলের মতন এই ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার জন্য, এমপি মন্ত্রিত্বর জন্য, খানুক আবু জাহেলের বংশধর আপনারা হয়েন না। কারণ আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখছি, এই দেশে আলেম, সাধারণ জনতা সবাই এখন ভাবে, আরে পীর সাহেব চরমুনাই তো দিনের কথা বলে, পর্দার কথা বলে, আল্লাহর জীবনে দিন প্রতিষ্ঠার কথা বলে, ওরা তো ইচ্ছা করলে তো যে কোনো দলের সাথে আতাত করে 8-10টা 5টা মন্ত্রিত্ব এমপি হতে পারতো, কিন্তু ওরা তো করে দলের সাথে যায়ও না। আবার শুনেন, মিথ্যা অপবাদ ছড়াইবার একটা লাইন থাকে, যদি ডকুমেন্ট থাকতো, আপনারা যদি যেগুলো ছড়াইতেছেন, যেগুলো